بعد فقد روي عن ابن عباس رضي الله تعالى عنهما أنه قال قال رسول الله صلى الله عليه وسلم فقيه واحد أشد على الشيطان من ألف عابد صدق رسول الله صلى الله عليه وسلم আল্লাহ পাকের শুকর আল্লাহ তাআলা আমাকে মাদ্রাসা আমিনা হুসাইনিয়া এই বরকতময় মজলিসে শিক্ষা বছরের শুরুতে দোয়ার মাধ্যমে সবক শুরু করা এই মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসজায়ে কেরাম সহ অনেক উলামায়ে কেরাম আছেন এবং এলাকার মুরব্বিয়ানও আছেন, ভিতরে হয়তো ছাত্রীদের সাথে তাদের মা বোনও থাকতে পারেন। আমরা সকলেই একত্রে বসছি একসঙ্গে আল্লাহর কাছে দোয়া করব এবং সবক শুরু করব। আল্লাহ সাহায্য চাইয়া শুরু করব। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন। বর্তমান সময়টা ফিতনার সময়, ফিতনা চলে আসতেছে, দিন যতই যায় ফিতনা বড় হয়, ভয়ঙ্কর হয়। আরও দিন ঘনে আসবে, কিয়ামতের আগে তো ফিতনা আরও ভয়ঙ্কর হবে। এক হাদিসের মধ্যে আসছে ফিতনা আসবে কীরকম, কাকিতাইল লাইলিল মুজলিমি, অন্ধকার রাতের টুকরাগুলির মতো। অন্ধকার রাতকে ভাগ করলে শুরু দিক দিয়ে অন্ধকার কিছু কম, 1 ঘন্টা পরে অন্ধকার আরও একটু বেশি, আরেক ঘন্টা পরে আরও বেশি। এই জন্য অন্ধকারটা রাত হিসাবে থাকলেও অন্ধকারের তারতম্য আছে, কম বেশি আছে। কাজে রাতের অন্ধকারগুলি যেমন একটার পরে একটা বৃদ্ধি হয়, ফিতনাগুলি ওই রকম একটার পর একটা আসবে, তো বৃদ্ধি হয়ে আসবে, বড় আকার হয়ে আসবে। বর্তমান সময়ে অনেক ফিতনার মধ্যে একটা বড় ফিতনা হইল মানুষকে বেঈমান বানানোর চক্রান্ত মিশন, ঈমান থেকে সরাইয়া দেওয়ার মিশন ব্যাপকভাবে চলছে। কথাবার্তায়, সামাজিকতায়, তাহাদিব তামাদ্দুনে, আকিদা বিশ্বাসে এমনভাবে ঈমান থেকে সরাইয়া দেওয়ার পলিসি ছড়ায় দিছে যে আমরা নিজেরা খুব সহজেই গ্রহণ করতেছি, বুঝিও না, এর দ্বারা ঈমান নষ্ট হয়। বরং ওই বৃদ্ধ লোকের মতো যার ওজন নিয়ন্ত্রণে থাকে না, অঙ্গ ঝিল হয়ে গেছে, বারবার পেশাব হয় বা বারবার তার গ্যাস হয়, সে মনে করে আমি উজু অবস্থায় আছি, বাস্তবে উজু থাকে না। ওই রকমই আমাদের অবস্থা, মনে করি ঈমানের উপরে আছি, বাস্তবে থাকে না। এই অবস্থা চলছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম একটা আয়াতের মধ্যে পূর্ব থেকেই নাযিল করে রাখছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। হে ঈমানদারগণ, সম্বোধন করলেন ঈমানদার বইলা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। ঈমান তো আছেই, না হলে ঈমানদার বলা হইল কেন? এরপরে বলা হইতেছে আবার পুনরায় ঈমান আনো। এর অর্থ কি? এর অর্থ হইল ঈমান যেটা আছে প্রচলিত,
হরফি ঈমান, প্রকৃত ঈমান নাই। আছে ঈমান যার মধ্যে এমন সব বিষয় আছে যে ঈমান ভেঙে গেছে, খবর নাই। আর আমরা ওই রকম ঈমানের দাবিতে আছি যার জন্য আল্লাহ বলছেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলার প্রতি এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। বাস্তবে তালাশ করে দেখি আমাদের অবস্থাটা কি। আমরা এখানে আলহামদুলিল্লাহ সমাজের মধ্যে ভালো মানুষ, নামাজ কালাম পড়ি, দিন মোহাব্বত করি, ভালোবাসি, দিনই প্রতিষ্ঠান ভালোবাসি, এই ধরনের লোকরাই আমরা এখানে আসছি। আলেম ওলামা যারা দিনের পথের রাহবর, তারা আসছি। আমরা চিন্তা করে দেখি যে আসলে আমরাও কি অজান্তেই আক্রান্ত হয়ে গেলাম কিনা। চিন্তা করলে রাস্তা বের হবে, অনুভূতি পয়দা হবে, ভুল বুঝে আসবে। আমরা সবাই জানি কুফর করলে, কুফরি কথা বললে, কুফরকে সমর্থন করলে, অন্যের দ্বারা কুফরি করাইলে এর দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়। যদিও মুখে মুখে দাবি থাকে ঈমানের, কিন্তু বাস্তবে ঈমান নষ্ট হয়ে যায়। বেহেশতি জেওয়ার একটা কিতাব আছে, বাংলায় ছাপা আছে, মাদ্রাসায় পড়ানোও হয় অনেক জায়গাতে। তার মধ্যে কুফর ও শিরক এই শিরোনামে একটা আলোচনা আছে। আমরা যারা বাংলা পড়তে পারি, এলেম শিখার সুযোগ পাই নাই, কমাস কম তারা যেন অবশ্যই ওই কিতাবের অংশটুকু 1-1.5 পৃষ্ঠা যেন পড়ি। পড়লে নিজের অবস্থা যাচাই হবে, বুঝে আসবে যে আমার দ্বারা এই ধরনের ঘটনা ঘটছে কিনা, ঈমান ভেঙে গেল কিনা, রয়ে গেছে কিনা, বুঝে আসবে। প্রত্যেক বাড়িতেই আমরা পড়ব এবং বাড়িওয়ালাদেরকে শোনাইব, মা বোনদেরকে বিশেষভাবে, কারণ তারা তো আর এলেম শিখার সুযোগ কম পায় না, খুবই কম, জীবনে হয়তো পাই নাই কোনোদিন। তাদের মধ্যে রেওয়াজ রসম বেশি আর আজে বাজে কথা সরাসরি বেশি, যার জন্য ঈমান নষ্ট হওয়ার উপকরণগুলি অনেক বেশি তাদের মধ্যে, যা চিন্তা করা যায় না। এই জন্য সবাইকে অনুরোধ জানাবো, এই কিতাব যারা বাংলা পড়তে পারি অবশ্যই যেন এই কিতাবটা পড়ি। এর মধ্যে পড়লে পরে বুঝে আসবে যে আমার অবস্থাটা কি। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দেন, সেই বুঝ দিয়ে দেন। দেখেন আমাদের মেজাজ কি, আমরা অভ্যস্ত হয়ে গেছি প্রচলিত আইন, যেগুলি কুফরি আইন, খ্রিস্টানদের আইন বানানো দেশে চালু আছে। এদেশের নাগরিক আমরা, এর সাথে অভ্যস্ত আমরা হয়ে গেছি, যার কারণে মেজাজ তৈরি হয়ে গেছে কুফরের পক্ষে। আমি নিজেকে ভালো মনে করতেছি, ইচ্ছায় ঈমান নষ্ট করার ইচ্ছা নাই, কুফরকে ঘৃণাও করি, কিন্তু বুঝি না যে এটা কুফর। এই ঘটনাগুলি ঘটে। যেমন দেখেন, ধর্ষণ একটা অপরাধ, বর্তমান ভাষায় ধর্ষণ, সোজা কথা হলো জিনা। জিনার জন্য আল্লাহ তাআলার বিধান আছে, রসুলের তরিকা আছে, যে মুমিন মুসলিমের জন্য পাথেয়। সেটা কি? বিবাহিত নারী পুরুষ হইলে তাদেরকে সরকার পাথর নিক্ষেপ করে শেষ করে দেবে, তার জন্য এটা দণ্ড, শাস্তি। অবিবাহিত হইলে তাকে বেত্রাঘাত করা হবে, 100টি কোড়া মারা হবে। এটা আল্লাহ পাকের দেওয়া আইনি। আমাদের দেশের দর্শনের ব্যাখ্যাও ভিন্ন, শাস্তিও ভিন্ন। প্রথম ব্যাখ্যায় ইসলাম বিকৃতি, যে অনিচ্ছায় জোর করে করলে পরে এটার নাম দর্শন, আর স্বেচ্ছায় করলে দর্শন না। তার মানে জিনাটাকে বৈধ করার প্রক্রিয়া হইল খ্রিস্টানদের আইনে, যা আমাদের দেশে প্রচলিত আছে।
যদি এই ব্যাখ্যাটা আমরা মেনে নেই তাহলে আমি ইসলাম মানলাম না, কি মানলাম? কুফর মানলাম। সবাই কি বুঝতেছেন? জি শুনতেছেন খেয়াল করে? না বুঝলে একটু আগে আসেন, যারা পিছনে আছেন। দ্বিতীয় কথা, দর্শনের আইন শাস্তির একটা আছে, ওই শাস্তি প্রশাসন দেয়। ধরলাম সর্বোচ্চ শাস্তি ফাঁসি, কথার কথা ধরলাম। এখন যখন ফাঁসি হইল কিংবা আমরা দাবি করলাম উমুকের ফাঁসি চাই, অথবা তাকে ফাঁসি দিল প্রশাসন, রায় দিয়ে দিল জজ, আমরা খুব আনন্দিত, সন্তুষ্ট প্রকাশ করি, সাংবাদিকদের জবাব দেই, বলি আমরা খুব সন্তুষ্ট, উপযুক্ত বিচার পাইছি। সন্তুষ্ট হইলাম, বুঝতে বিচারের উপর দাবি করলাম, কিসের উপরে? ইসলামী আইনি বিচারের উপরে না কুফুরি আইনি বিচারের উপরে? কুফুরি আইনে বিচারের উপরে। আর কুফুরের আইনি বিচারে যদি কেউ সন্তুষ্ট প্রকাশ করে, রাজি থাকে, তাহলে ঈমান নষ্ট হয়ে যায়। নামাজ কালাম পড়ি, আল্লাহকে মোহাব্বত করি, চোখের পানি ফালাই, রসুলকে মোহাব্বত করি, দিন ইলমের মেহনত করি, মাদ্রাসার পক্ষে থাকি, কিন্তু নিজের অজান্তেই এমন কুফুরি কাজকর্ম সমর্থন করি কিংবা করি যার দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়। নামাজ কালামও ঠিক আছে, সামাজিকতা, আমি মুসলিম, নামও আদম সুমাহিত মুসলিম হিসেবে আছে, কিন্তু আল্লাহর আইনে ইমানই যখন থাকে না, তো ইসলাম কর্তৃক থাকবে। আগে হলো ইমান, পরে হলো ইসলাম। ঠিক তেমনি আমাদের মেজাজ এমন নষ্ট হয়েছে, অভ্যস্ত হয়ে গেছি, ওইরকম কোনো বিচার প্রার্থী হলে আমরা বলি, মিছিল মিটিং করি, বলি ফাঁসি চাই, অমুকের ফাঁসি চাই। এটা আমাদের দেশের রেওয়াজ। আমি মুসলিম হিসাবে চাইলাম কোন বিচারটা যেটা ইসলাম সমর্থন করে না, যা কুফুরি আইনের বিচার। কারণ ফাঁসি ইসলামে নাই, ফাঁসি ইসলামে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ছি, এর মধ্যে ফাঁসি নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি নাই? ফাঁসির ব্যবস্থা নাই। এই যে ফাঁসি চাইলাম, তার মানে কি? কুফুরি আইন বাস্তবায়নের দাবি করলাম। আমার কাছে মনে হলো অন্যায় করি নাই, কিন্তু বাস্তব হলো এটা, আমি ইসলাম ধ্বংস করলাম, ইমানকে নষ্ট করে দিলাম। কথা বুঝে আসতেছে কি? কিন্তু আমি তো এটা বুঝি না, ইমান নষ্ট হলো, আমি সন্তুষ্ট, খুশি আছি এর উপরে। আমি যদি একটু ঘুরাইয়া সত্য কথা এরকম দাবি করতাম, দাবি তো অনেক কিছুই করা যায়, বাস্তবতা শাস্তি যাই হোক, আমি বলতাম উমুকের বিচার চাই, আল্লাহর আইনে বিচার চাই, এই কথা বলতে পারতাম কি পারতাম না? বলতে পারতাম। তাইলে কমাস কম ইমান রক্ষা করে আমার দাবিটা হইতো, ইসলাম রক্ষা করে হইতো। প্রশাসন কি বিচার করবে ওটা আমার বিষয় না, কিন্তু আমি তো চাইতাম আল্লাহর আইনটা, ইসলামটা। তাহলে আমার ইমানও বাস্ত, ইসলামও বাস্ত, ইমান দাবি যাওয়ার সমাজে ফিটে উঠতো। আরেক মুসলমান ভাই ভুল থাকলে সেও সংশোধনের পথে আসতো, সারা দেশে মেজাজ তৈরি হইত। কিন্তু আমি চাইতেছি কুফুর আইনের শাস্তি। আমার ভিতরে যেন ওইটাই বাস্তব মনে হইতেছে, ইসলামের আইনটাকে বাস্তব মনে হইতেছে না। আমি নিজের অজান্তেই কুফুরের সমর্থন করা, কুফুর চায়া ইমান থেকে বেরিয়ে যাইতেছি। এরকম ঘটনা কিন্তু এক দুটা না, এখানে বাঁচার পথ ছিল। আমি বলতাম এটাই চাইতাম, মুখে বিচার চাই, আল্লাহর আইনে বিচার চাই। এই মিছিল মিটিং করতাম, এই দাবি করতাম। কারণ বাংলাদেশে কুফুরি আইন থাকলেও জনগণের মত প্রকাশের অধিকার আছে, কোনো ব্যক্তির বা শ্রেণীর। আমি ব্যক্তি মুসলিম হিসাবে আমার মত প্রকাশের অধিকার আমার আছে, দাবি করার অধিকার আমার আছে, আমি দাবি করতে থাকি। এভাবে যদি সবাই দাবি করতে থাকি, একটা অবশ্যই নাড়াচাড়া পড়বে। তাহলে মুসলিম সমাজের মুসলিমদের ভিতরে ইমানি চেতনা ফিরে আসবে, ইসলামের প্রতি শ্রদ্ধা জন্মাবে, কুফরের প্রতি ঘৃণা।
আসবে। দেখেন, ঈমান তখনই গ্রহণযোগ্য হয় যখন কুফরের প্রতি প্রচণ্ড ঘৃণা হয়। কুফরকে ঘৃণা না করলে ঈমান গ্রহণযোগ্য হয় না। কুফরকে ঘৃণা না করলে ঈমান গ্রহণযোগ্য হয় না। একজন অমুসলিম হিন্দু ছিল, বিভিন্ন পূজাটাজা করত, সে কালিমা পড়ছে, মুসলমান হওয়ার জন্য দাবিও করছে, মুসলিমের কিছু কাজকর্ম নামাজ কালাম পরে আবার বাড়িতে একটা আসন দেখছে, পূজাও করে। তাহলে কি এই লোকটা কি ইমানদার? কে বলবেন? কেন বলবেন না? যে কুফরকে ঘৃণা করে নাই, বাদ দেয় নাই। কাজে যেমন বাদ দিবে ঈমান, ঠিক অন্তত ঘৃণা করবে, এটা ঈমান। আমাদের সমাজে একটা রোগ আছে, সব ধর্ম যার যার উৎসব সবার। এটা কি কুফরকে পছন্দ করা হইলো না ঘৃণা করা হইলো? এর দ্বারা কি করা হইলো? কুফরকে উচিত ছিল ধর্ম যার যার উৎসব তার তার। এই মুসলমান, আমার ধর্মে ঈদ আছে, ঈদের অনুষ্ঠানে হাজির হওয়া আমার কাম। তা না বললে যখন ওইটা বললাম, তাহলে কুফরকে সমর্থন করা হয়। এভাবে আমি নিজের অজান্তেই ঈমান থেকে বের হয়ে যেতেছি, আল্লাহর আইনে মুরতাদ হয়ে যেতেছি, খবর থাকতেছে না। অনেকেই না বুঝা, আর অনেকে বুঝাও না বোঝার ভান ধরে, মানে জেহেনি ইরতিদাদ, ফিকরি ইরতিদাদ, চিন্তা চেতনায় মুরতাদ হওয়াটা এত বেশি বাড়ছে যে কঠিন অবস্থা, বললে পরে উপায় থাকে না। কাজেই সবার দায়িত্ব নিতে পারব না, আমার দায়িত্ব আমি নিতে পারব, আমার সংশোধন আমি করতে পারব। আমি তো আমার ফিকির পয়দা করি, আমি তো কালিমা শুদ্ধাই, বিশ্বাস স্থাপন করি, আমি তো আল্লাহর আইনে সাক্ষী দিই, আল্লাহর মানি, চেষ্টা করি। কেনা কী করবে না করবে ওই দায়িত্ব আমি নিতে পারব না। হ্যাঁ, আমি পরিবেশ তৈরি করার চেষ্টা করব, এটা আমার আল্লাহর আইন। কিন্তু আমরা ঘুমায় রয়েছি, বেখবর থাকতেছি, নিজের অজান্তেই মুরতাদ হয়ে যাইতেছি। আরেকটু বিষয়ে সূক্ষ্ম চিন্তা করি, ইসলামের কোনো একটা হুকুম আহকাম একেবারেই সুন্নতে মুআক্কাদা, গায়রে মুআক্কাদা হোক, ফরজ নাই হোক, এমনটাকেও যদি কেউ অপছন্দ বা ঘৃণা করে, তাহলে কি ঈমান থাকে না যায়? যদিও সেটা ফরজ না, তারপরেও কি ঈমান চলে যায়। নবীর আদর্শ, নবীর তরিকা, ইসলামের একটা হুকুম হয়তো আমি করি না, এটা আমার গাফলত, কিন্তু অপছন্দ ঘৃণা করি না, তাহলে ঈমান আছে। আর যখন আমি অপছন্দ করি, ঘৃণা করি, চিৎকারি করি বা তুচ্ছ করি, তাহলে কি থাকে না? ঈমান থাকে না। যদিও মুখে কালিমা পড়ি, যদিও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, মনে করেন আমার দেশে বিয়ে শাদী হয়, বিয়ে শাদীর মধ্যে অনেক লোকই গেট সাজায়, হারাম তরিকা, বাতি জ্বালায়, জলে নিবে ওঠা বসা করে, এরপরে বিভিন্ন রকম গান বাজনা ইত্যাদি চালায়। বলল, ভাই তুমি মুসলমান, ভালো মানুষ, এই নাজায়েজ হারাম কামড়ি করতেছ, কাজটা কেমন এলো? দূর মিয়া। সে বললো, ভাই কাজটা তো সুন্নতের খেলাফ, সুন্নত ছিল এরকম করা। দূর মিয়া, সব কিছু সুন্নত করা লাগে নাকি? এক একটা করলে কি হয়? অথবা বললো এরকম, আমি বিয়ে শাদীর ক্ষেত্রে অতটুকু কোনো অসুবিধা নেই, অতটুকু হয়ই। তো বিয়ে শাদীর ক্ষেত্রে অতটুকু হয় মানে কি? যেটাকে আল্লাহ হারাম করলো, বিয়ে শাদীর ক্ষেত্রে আমি এটাকে হালাল মনে করলাম, তার পক্ষে, হালালের পক্ষে মত দিলাম, এতটুকু হয়। এর দ্বারা কি হইল? ঈমান থাকলো না গেল? ঈমান চলে গেল। আমাদের দেশে কোরআনের আইন হলো, মুখে তালাক দিলে তালাক হয়, মুখে বিয়ে করলে হালাল হয়, মুখে তালাক দিলে হারাম হয়। প্রচলিত আইনে করছে কি, লিখিত তালাক না হইলে তালাক না। এখন কোথাও স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল হয়েছে, মুখে তালাক দিয়ে দিয়েছে। আমার দেশে মানুষ কি করে? দুই পক্ষ বসে, বেশিরভাগ লোকই বলে আর কিছু হয় নাই,
লিখে দেয় না, কিছু হয় নাই, খাও গা, সংসার করো গা। কে বলে দেয় যা পাপ হইলে আমি দায়িত্ব নিলাম? এরকম কথা আমি নিজে শুনছি। তাহলে কিছু হয় নাই, আল্লাহ কিছু হয়েছে, তুমি কেউ হয় নাই, তা আল্লাহর হুকুম মানা হইল না অস্বীকার করা হইল? তালাক দিলে মুখে তালাক দিলে কি হয়? আমি কোনো এক কাজে প্রশাসনের ব্যক্তির কাছে গেছি, সেখানে তালাকের আলোচনা হচ্ছে। সে স্পষ্ট বলতেছে চেয়ারে বৈশা, এই কত কথাই কত তালাকে দিলাম, তালাক বললেই তালাক হয়ে গেল। এখানে স্পষ্ট বলতেছে তালাক বললে তালাক হয়ে গেল, মানে তালাক বললে যে হয় এই কথাটা সে অস্বীকারই করতেছে। অথচ নামাজ পড়ে, নাম মুসলমান, বাস্তবে কি নাই? ইমানই নাই। এইভাবে আমার জিন্দেগি বরবাদ হইতেছে, ইমান হারা হইতেছি, আর নিজেকে মুসলমান মনে করতেছি। এর জন্য কোনো ব্যথাও নাই, চিন্তাও নাই, ফিকিরও নাই, তওবাও নাই, কুফুর প্রতি ঘৃণাও নাই, ইসলামের প্রতি শ্রদ্ধাও নেই। এভাবে আর অনেক বিষয় আছে। দেখেন, ধর্ম নিরপেক্ষতা যে ইসলাম না কুফর, ধর্ম নিরপেক্ষতা এটা কুফরি কথা, কুফর। আমি মুসলমান, নামাজ কালাম পড়ি, এটাকে সমর্থন করি, পছন্দ করি, পক্ষে থাকি, ভোট দেই, অন্যকে চাপ দেই, তাহলে কিসের পক্ষে থাকলাম? কুফরের পক্ষে থাকলাম। হজ করি, উমরাও করি, নামাজে পড়ি, ইমান থাকলো কোথায়? থাকলো না। সকল ক্ষমতার উৎস জনগণ, কুফরি কথা। ইমান হইল সকল ক্ষমতার উৎস আল্লাহ তাআলা, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে এই কথাটা যে সর্বত্রের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ, আমি আল্লাহর গোলাম, কাজে আমার জিন্দেগি আল্লাহর হুকুম মতো চলবো। বাড়িতেও, সমাজেও, কোনো দায়িত্ব পেলে সেখানেও, সর্বস্তরে এটা আমি লা ইলাহা স্বীকার করলাম। কাজের বেলায় আমি বললাম না, কত উৎসজনক। একদিন দাওয়াত দিল আপনাকে তাবলীগি জামাতে এসে, ভাই নামাজ কালাম পড়া লাগে, আল্লাহর হুকুম মানা, রসুলের তরিকায় চলা, দুনিয়া আখিরাতের শান্তি কামিয়ে, এই দাওয়াতটা দেয় না? দাওয়াত কিন্তু বাস্তব দাওয়াত দেয়, সহি দাওয়াত দেয়। আল্লাহর হুকুম মানা, রসুলের তরিকায় চলা। রসুলের তরিকায় চলা মানে কি? মিসওয়াক করা, পাগড়ি বান্ধা, এটা রসুলের তরিকা হলো রসুলের পুরা জীবনের উপর চলা। ভোটের মধ্যে রসুলের তরিকা আছে, বিয়ের মধ্যেও আছে, তালাকের মধ্যেও আছে, পক্ষ সমর্থন করার মধ্যেও আছে। রসুলের তরিকা চলার মধ্যে শান্তি দাবি করতেছি, বলতেছি, আওড়াইতেছি, কাজের বেলা কুফরের তরিকা অবলম্বন করতেছি, সমর্থন করতেছি। এভাবে আমি ইমান থেকে দূরে সরে পড়তেছি, কিন্তু আমার খবর নাই কি হয়ে যেতেছে। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমাকে চিন্তা করতে হবে এবং সহি ইলম আমাকে শিখতে হবে। সহি ইলমই একমাত্র আমাকে নূর দিয়া রাস্তা দেখাইতে পারে। সহি ইলমই আমাকে এই ফিতনা ফাসাদ বুঝাইয়া ফিতনা থেকে মুক্ত করার ব্যবস্থা দিতে পারে। এছাড়া বিকল্প আমার রাস্তা আর নাই। ও ভাইরা আমার, কিছু কিছু হুকুম আল্লাহর এমন আছে, বেশিরভাগই এরকম যেগুলি আমাদের মধ্যে চিন্তাও নাই, করতে পারলাম না, করার জন্য ফিকিরও নাই, না করতে পারার জন্য আক্ষেপ অনুশোচনা, আরে আল্লাহ জীবনটা গেল, পারলাম না তোমার এই হুকুমটা পালন করতে, জিনা একটা বাস্তব শাস্তি পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে পারলাম না, আল্লাহ কত বড় দেন। এরকম দোয়া কোনোদিনও কেউ করি না। আল্লাহ চুরি করে হাত কাটার হুকুম তোমার আইন, আমরা এটাতে করতে পারলাম না, বাস্তবে চেষ্টাও করলাম না, আমি একজন অপরাধ চেষ্টা না করার কারণে এই জন্য ওই কান্নাকাটি করে তাও কিন্তু করি না, মানে এটা আমার সাবজেক্ট বাইরে চলে গেছে। এভাবে আমি কোরআনের আয়াতগুলি এবং হুকুমগুলিকে দিল থেকে ফেলাই দিছি। এই পরিস্থিতিতে আল্লাহ বলছেন, আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। দেখেন একটা বাস্তব কথা, যেই কাজটা ফরজ, আমরা তো মুসলমান ফরজ বিশ্বাস করি, যেমন নামাজ সর্বোচ্চ ফরজ না, ইমানের পরে নামাজ আদায় করার জন্য কিছু কাজ আছে, সেগুলিও কি ফরজ, যেমন সতর ডাকা, কেবলামুখী হওয়া, পাকসাফ হওয়া, আছে না কতগুলি? নামাজের বাইরে কিছু কাজ কয়টা আছে?
ভিতরে বাইরে 13 ফরজ আমরা আচ্ছা শিখি, বাইরে 6টা, ভিতরে 7টা। তাহলে নামাজ শুরু হয় নাই, আগেই 6টা ফরজ আছে উপকরণ। তার মানে কি, ফরজ করার জন্য যা লাগে সেটাও কি ফরজ। আল্লাহ তাআলা যে কোনো ফরজ হুকুম আদায় করার জন্য আমার যে চেষ্টা, যে মেহনত, যে মানসিকতা, যে দাওয়াত, যে তরিকায় হইলে আগাবে, ওই কাজটা করাও কিন্তু ফরজ। আমি কিন্তু ওইটা ভুলে গেছি, বাদ দিয়ে দিছি, একদম নীরব চুপচাপ আছি। কেউ বললো তুমি আর রাজনীতি করলা, আর উল্টা তারা বিপক্ষে বলি, রাজনীতি বললে ওরাই দেই। আসলে রাজনীতি না, ওইটাই যে ইসলামের নীতি, তা কি করুন? এই জন্য সহি তওবা চাই, সহি চিন্তা ফিকির চাই। এরকম নিজের ইমান নিয়ে বাঁচতেও হবে, ইমান নিয়ে মৃত্যু চাই, নচেত নাজাতের কোনো ব্যবস্থা আর নাই। এই জন্য আমরা যারা আছি, ছোট বড়, আলেম গায়রে আলেম, সমাজের নেতৃবৃন্দ, সাধারণ মুসলমান, সকলেই বিষয়গুলি ফিকির কইরা ইমান রক্ষার চেষ্টায় নামি। যে হুকুমটা আল্লাহর আমার দ্বারা হইতেছে, আলহামদুলিল্লাহ শুকরানি করি, আর যে হইতেছে না সেগুলি কেমনে করা যায় ফিকির করি, এবং যারা আহ্বান করে তাদের সাথে সম্পৃক্ত হই। আলেমুল আমাদের প্রতিষ্ঠিত ইসলামী দল আছে বেশ কয়েকটা, যেখানে ভালো লাগে সেখানে যাই। বাংলাদেশ খেলাফত মজলিস আছে, মামুনুল হক সাহেব আহ্বান করতেছে, কষ্ট করতেছে, তার বাবা শেখ নামাজুল হক সাহেব করছেন, কষ্ট করছেন, আমরা করি। আপনার ভালো লাগে এখানে আসতে সমর্থন করেন, বা মনে হুজুর করতে তার সাথে সমর্থন করেন। তবুও তো আপনাকে এই ফিকিরে আগাইতে হবে, চুপ করে বসে থাকার সুযোগ নাই। তাই বলে কুফর সমর্থন করার সুযোগ নাই। আমরা কিন্তু এভাবে দিন থেকে সরে যাইতেছি, নিজেকে মুসলমান হিসেবে দাবিও করি, খুশিও আছি। আল্লাহ আমাদের সেই বুঝতেন। তো এইরকম অবস্থায় ইমানের দাওয়াত জরুরি। আল্লাহর হুকুম মানা, রসুলের তরিকায় চলা, এই তরিকা বিশেষ কোনো একটা কাজ না, পুরা জিন্দিগির সব কিছু। একেবারে সাধারণ বাজার থেকে নিয়ে, সদাই থেকে নিয়ে জিহাদ পর্যন্ত, মৃত্যু সবই এর মধ্যে আছে। কোনো একটাকে যদি অপছন্দ করি তাহলে ইমান থাকে না। করতে পারি না, ভুল ভিন্ন জিনিস, কিন্তু অপছন্দ করার সুযোগ নেই। দিল থেকে চাইতে হবে, সমর্থনও করতে হবে। আল্লাহ আমাদের হেদায়েত দেন, সহি বুঝ দিয়ে দেন। এর জন্য একটাই পথ, সহি ইলম আগে অর্জন। তাই মাদারিস কওমিয়া যেগুলি তৈরি করা হয়েছে, উলামায়ে কেরাম চেষ্টা করতেছেন, আপনারা সহযোগিতা অংশগ্রহণ করতেছেন, ছাত্রছাত্রী আসতেছে, ভর্তি হইতেছে, পড়তেছে। এই দ্বারা কি হবে, শয়তানের কোথায় কোন চক্রান্ত আছে এর দ্বারা বোঝা যাবে, বুঝা তারপর তার মোকাবেলা করা সম্ভব হবে। এই জন্য শয়তান সবচেয়ে বেশি ভয় করে ওই ব্যক্তিকে যে ফকিহ, যেভাবে আসছে ফকিহ আসাদ্দু আলা শাইতানি মিন আলফি আবেদিন, একজন ফকিহ ব্যক্তি 1000 আবেদের চাইতেও শয়তানের কাছে বেশি ভয়ঙ্কর। শয়তান 1000 আবেদের গুমরাহ করতে পারে সহজে, একজন ফকিহকে গুমরাহ করতে পারে না। কারণ ফকিহ ব্যক্তি শয়তানের চক্রান্ত বুঝে ফেলা, কোথায় কি আছে, কেমনে করতেছে, ওইভাবে জবাব দেয়। এক বেচারা স্বপ্ন দেখছে, প্রায়ই দেখে, মাঝে মধ্যেই দেখে জান্নাত, আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিয়েছে, জান্নাতে যায় ঘুরে ফিরে, খুব আনন্দ লাগে, রাত ভর সে আরামে থাকে, আর মনে মনে খুশি, আলহামদুলিল্লাহ খুশি হয়ে গেছে, আল্লাহ আমার জান্নাত দিয়েছে, আমার কিছু করা লাগবে না। তার শেখ বাইর বুস্তামি বা এরকম একটা পর্যায়ের শেখের কাছে গিয়ে বলছে, হুজুর আমি তো স্বপ্ন দেখি আল্লাহ খুশি হয়ে গেছে, জান্নাত দিচ্ছে আমার। তো শেখ তো বুঝছেন যে এটা শয়তানি চক্রান্ত, বসে একটা কাজ করো, জান্নাত আবার দেখলি পরে হুজুর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ল। তুই বেটা ঘিরে হুজুরকে হিংসুক, আল্লাহ আমার জান্নাত দিচ্ছে, এটা হুজুর পছন্দ করে না, লা হাওলা পড়তে আমি পড়ুম না, হুজুরের হিংসা লাগে, আমি কথা মানুম না। যাই হোক বেচারা গেছে, আবার হাতে স্বপ্ন দেখছে জান্নাতে পড়তেছে। হঠাৎ চিন্তা করলো, হুজুর যে কইছিল লা হাওলা, আচ্ছা না একবার করে দেখি কী হয়। হঠাৎ জুড়ে পড়ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পড়ার সাথে সাথে কিছুই নাই, সব শেষ, জান্নাত মান্নাত কোনো কিছুই নাই। তার মানে কি, এই জান্নাত দেখাইতেছে, ভোগ করাইতেছে, সায়ের করাইতেছে, এটা হলো সব শয়তানের একটা ফাঁদ। শয়তান এভাবে তাকে আস্তে 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 আল্লাহর হুকুম থেকে গাফিল করবে, যে আমি তো জান্নাত হাসিল হয়ে গেছে,
আমার কিছু করা লাগবে না। এই চক্রান্ত তো ওই বুঝে নাই, বুঝছে তার শেখ। এই জন্য নিজে কিন্তু নিরাপদ না। আমি মনে করব স্বপ্নে পাইছি এটা কত ভালো জিনিস, আচ্ছা এটা তো শয়তানের চক্রান্ত, যে বোঝার ক্ষমতা আমার নাই। এই জন্য ফকি হওয়া, আলেম হজরি। ফকি কাকে বলে? শুধু লেখাপড়া পাশ করলে বলে না, পরীক্ষায় পাশ করার নাম ফকি না। ফকি হলো এলেম শিখার পরে এমন একটা ফিকির পয়দা হওয়া যে ফিকির তোমাকে আমল করতে বাধ্য করবে। মানে আখিরাতের ফিকির, আখিরাতের মুআখাদা, জবাবদিহিতার চিন্তা যদি গালেব হয় তাহলে ফিকা হাসিল হইল। ফিকা দ্বীনের বুঝকে বলে। আকাবের এই ব্যাখ্যাই দিয়েছেন যে ফকিহুল ওয়াহিদ মানে কে মাদ্রাসায় পড়া উচ্চ শিক্ষিত হয়ে গেছে গা, সার্টিফিকেট নিয়ে, তা না। কিন্তু শিখার পরে এলেম তার দিলে বসছে এবং এই ফিকির পয়দা হয়েছে, হায় কি জবাব দেবো আল্লাহর কাছে এই ফরজটা না করলে, বা কি জবাব দেবো এই গুনাহটা করলে। এইরকম চিন্তা গালেব হওয়ার নাম হলো ফিকা। আমরা রসমি পড়াকে ফিকা মনে করতেছি। আল্লাহ আমাদের হেদায়েত দেন, সহি বুঝ দিয়ে দেন। শয়তান ওই ফকিকে গুমরাহ করতে পারে না, ও ভয় পায়। ফকি জানে যে সব কিছু বুঝে, অন্যকে আমি যত চিন্তাই করি অন্যকে আমি পারবো না। এই জন্য মানুষ সবসময় শয়তান ইলমে দ্বীন থেকে মানুষকে বঞ্চিত করতে চায়। সুবহানাল্লাহ পড়াইব, তাসবিহ পড়াইব, উৎসাহ দেব, কিন্তু মাসলা শিখো দিব না। ফাজাইল শিখাইব, মাসলা শিখতে দিব না, কারণ জানে মাসলা শিখলে বেজাল, আমি ওগুলোকে পারবো না। এই জন্য শয়তান যেটায় খুশি ওই কাজে আমরা থাকবো না খুশি, শয়তানের মোকাবেলা আমরা করব। তোমরা ইলম শিখতে আসছো, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, তোমরা এই নিয়ামতের কদর করো এবং সত্যিকারে এইরকমই শিখো যে শিখার দ্বারা ফিকা হাসিল হয় এবং যার দ্বারা তুমি ইমানের পরিপন্থী বিষয়গুলি বুঝতে পারো, কুফরগুলি বুঝতে পারো, বুঝা ছাড়তে পারো, প্রকৃত ইমান তুমি হাসিল করতে পারো। আমরা সবাই এইভাবে চেষ্টা করে যাব। আল্লাহ পাক আমাদের হিম্মত দেন, তৌফিক দিয়ে দেন। এইসব চিন্তা চেতনা থেকেই আমি একটা পোস্টার করছি, দাওয়াতি পোস্টার। পোস্টারটা লিখছি ইমানের পক্ষে, উন্নয়নের লক্ষ্যে আল্লাহ ভীরু সব যোগ্য প্রার্থীকে দলমত নির্বিশেষে নির্বাচিত করে সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠায় এগিয়ে আসুন। এই দাওয়াতি পোস্টার ছাপছি সবার জন্য। এটা ইমানের পক্ষে, উন্নয়নের লক্ষ্যে। সে ব্যক্তি যেই হোক, যে কোনো জায়গার যে কেউ হোক, যদি সে আল্লাহ ভীরু হয়, সৎ হয়, ইনসাফ কায়েম করার লক্ষ্যে তাকে আমি নির্বাচিত করি, তাহলে কমস কম বাতিলের পক্ষ সমর্থন করলাম না। এই দাওয়াতটা আমি সব জায়গায় দেওয়ার চেষ্টা করছি, আপনাদেরকে দাওয়াতটা দিতেছি। যদি আপনারা এই দাওয়াতের সাথে একমত হন, যেন দাওয়াতটা তো ভালো করা দরকার, তা আপনারাও করবেন। আল্লাহ পাক তৌফিক দেন। সবাই পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম।